Good evening, everybody. I wish to get your response in chat box. Today's program is very, very important, and it will be considered as a life-changing situation of your life. I'm sure. জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজকে আমরা শুরু করতে যাব, এবং সেই অধ্যায়ে আমরা পর পর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পরপর এমন কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আলোচনাগুলো থেকে তাকে আরেকটু সরিয়ে দেবো বাস। আমি ভীষণ আগ্রহী, হ্যাঁ। যে বিষয়গুলো আগামী দিনে আমাদের জব কম্প্যাটিবিলিটি জব কম্প্যাটিবিলিটির দিকে আমাদের নিয়ে যাবে এবং এমপ্লয়াবিলিটি বাড়াতে সাহায্য করবে। জীবনের উদ্দেশ্যটা কি? জীবনের উদ্দেশ্য হলো দুরকম ভাবে মানুষ তাদের জীবনকে অতিবাহিত করে। একটা হলো সার্ভাইভাল মেন্টালিটি অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে একজন মানুষ দেখলো তার কাছে চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন সেই দিনের মতো আছে, বা কয়েক দিনের মতো আছে। সে বললো না, একটু ঘুমিয়ে থাকে। অথবা আরেকজন ভাবলো যে চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন এর জন্য তো আমি শুধু জন্মাইনি, এটা তো বেসিক নিড। আমার এডুকেশন, আমার নেম, আমার ফেম, আমার এস্টাবলিশমেন্ট, আমার প্রতিষ্ঠিত হওয়া, আমার পরিচিতি, এগুলোর কি হবে? সেগুলোর জন্য মানুষ বিশ্ববিদ্যালয়ে যায়, সেগুলোর জন্য মানুষ স্কুল থেকে জীবন শুরু করে, সেগুলোর জন্য মানুষ চাঁদের মাটিতে গিয়েও পা রাখে। আপনারাও সেরকম ভাবেই ভাবছেন, সেই জন্যই তো আমার সঙ্গে জয়েন করেছেন আজকে। যদি না ভাবতেন তাহলে জয়েন করতেন না। সো এটা হচ্ছে গ্রোথ মেন্টালিটি। তাহলে কেউ শুধুমাত্র সার্ভাইভ করবার জন্য ভাবে, আরে বেঁচে থাকার জন্য কি দরকার এত কিছু পরিশ্রম করার। আবার কেউ ভাবছে না, আই ওয়ান্ট টু সাইন, আই শুড বি কনসিডার্ড অ্যাজ এ সাকসেসফুল পার্সন। আমাকে নিয়ে মানুষ যেন গর্ব করতে পারে, আমি যেন সামাজিক ভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠি। আজকে সে কথাই শোনাবো। আজকে ক্যাটালিস্টের ভূমিকা নেব। ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট জানেন কি? আমি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করব, রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, বাট নিজেকে অক্ষুণ্ণ রেখে, নিজেকে আপনাদের সঙ্গে মিশিয়ে না দিয়ে আমি বেরিয়ে আসবো। আপনারা এক পরিপূর্ণ জীবনের পথে অগ্রসর হবেন। এবং আজকের প্রোগ্রাম আজ থেকে একদম প্রফেশনাল প্রোগ্রামের দিকে আমরা যাব, একদম প্রফেশনাল প্রোগ্রামের দিকে যাব। আজকের প্রোগ্রাম ফ্রি প্রোগ্রাম। যারা এই প্রোগ্রামে অলরেডি অংশগ্রহণ করেছেন তাদের অবশ্যই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। ফেসবুকেও প্রচুর মানুষ আমাদেরকে ফলো করছেন, ওয়াচ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রাম একদম প্রফেশনাল প্রোগ্রামের সূত্রপাত। এর পরের দিন থেকে এই প্রোগ্রাম আরো 17টা এপিসোড প্লাস দুটো প্র্যাকটিক্যাল এপিসোড, যা কিনা আমাদের ইনস্টিটিউটে ছবি দেখা যাচ্ছে পেছনে, তার একটা সংক্ষিপ্ত রূপ, একটা দিকের একটা ছবি দেখা যাচ্ছে। একটা ব্ল্যাক বোর্ডও আপনার, সরি, হোয়াইট বোর্ডও দেখতে পাচ্ছেন, যেখানে ক্লাস হবে বা হয়। বিগত 35 বছর ধরে অ্যাক্টিভিটি চলছে বিভিন্ন রকমের। আস্তে আস্তে ধীরে 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 অ্যাক্টিভিটি বাড়ছে, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আমরা প্রবেশ করছি। আরো 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 জগৎ আরো প্রসারিত হচ্ছে, সেখানে আমরা প্রবেশ করব। আমি স্তরে স্তরে সবকিছু বলবো। তার আগে বারবার রিকোয়েস্ট করতে ভালো লাগে না, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যেকের চাই। সৌগত, হ্যালো, গুড ইভিনিং স্যার জানিয়েছে। সৌগত, মাইক ওপেন করো। সৌগতকে অ্যালাউ কর, মাইক ওপেন করতে অ্যালাউ কর। কোথায় থেকে হবে? ওই যে যেখানে host room। হ্যাঁ?
চলো সৌগত, হ্যালো। হ্যালো। হ্যাঁ, ক্যামেরায় এসো। স্যার, ক্যামেরাটা ডিসেবল হয়ে আছে। ক্যামেরায় আসতে হবে, আদারওয়াইজ প্রোগ্রাম ছেড়ে চলে যেতে হবে। স্যার, ক্যামেরা ডিসেবল হয়ে আছে, অন হচ্ছে না। ক্যামেরায় আসতে হবে, ক্যামেরায় আসতে হবে। দেখো, এবার দেখো, এবার দেখো। হ্যাঁ স্যার, বেশ। ভেরি নাইস, গুড, ভেরি গুড। আচ্ছা, বিষয়টা হলো, তুমি হলদিয়া থেকে বলছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি বিস্তর কোশ্চেন করছিলে। আই এম হ্যাপি। যারা কোশ্চেন করে, আমিও খুব বদ স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট লাইফে। অত্যন্ত বদ স্টুডেন্ট ছিলাম, ঠিক তোমার মতো, অনেকটা। তবে তোমার মতো স্টুডেন্টরাই পরবর্তীকালে তাদের জ্ঞান ভান্ডারকে পরিপূর্ণ করে এবং জীবনের পথে সঠিকভাবে অগ্রসর হয়। তা আমিও তোমার সাফল্য কামনা করি। তুমি অনেক দিনের উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করছিলে, আজকে তার ইন্ট্রোডাক্টরি সেশন। তোমার এক্সপেকটেশন কি, আগে সবার প্রথম একটু আমরা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? সফট স্কিল বলতে তুমি কি বোঝো? স্যার, আমার ধারণা দেখে আমি যতটা বুঝেছি, সফট স্কিল মানে যে ইমোশনাল, সাইকোলজিক্যাল বা কনফ্লিক্ট যে সমস্ত কাজগুলো হয়, বা ডিসিশন মেকিং করতে যেই সমস্ত সিচুয়েশন গুলো আমাদেরকে ফেস করতে হয়, সেইগুলো প্রপারলি হ্যান্ডেল করার জন্য যে সমস্ত স্কিল আমরা ইউজ করি, সেটাকে আমি এক কথায় সফট স্কিল বলবো। আচ্ছা, ধরো, লুচি তৈরি করতে গেলে ময়াম করতে হয়, জানো? ময়াম করা বোঝো? হ্যাঁ স্যার। ওটাকে কি স্কিল বলবে, সফট স্কিল না হার্ড স্কিল? স্যার, ওটা যে যার পার্সপেক্টিভের উপর, কিন্তু আমার ধারণায় ওটা হার্ড স্কিল লাগছে। ইয়েস, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। আর শুধু ভুল বলেছো কি, যে যার পার্সপেক্টিভে, কেন পার্সপেক্টিভ? সবকিছুতে পার্সপেক্টিভ লাগালে চলবে না তো। সবকিছুতেই তুমি যদি তুমি যদি বলো হাতি হাতি নয়, হাতি মশা, হাতি হাতি নয়, হাতি মশা, তা তোমার এই পার্সপেক্টিভটাকে কি গ্র্যান্ড গ্র্যান্ড করবো আমরা? আমরা ধরে নেবো যে তোমার পার্সপেক্টিভটার গুরুত্ব আছে? সবসময় পার্সপেক্টিভ লাগিয়ে দিলে চলবে না। সেই জন্য লুচি ময়াম করা, লুচি তৈরি করার আগে লুচি ময়াম করা, এটা হার্ড স্কিল। এবার মা যখন প্লেটে করে সাজিয়ে লুচির সঙ্গে আলুর দম, বাবা খেয়ে নে, বলে মা আমার পেট ভর্তি আছে। আরে না বাবা, দুটো খা, আমি করেছি কষ্ট করে। এটা কি স্কিল? স্যার, এটাও হার্ড স্কিল। তুমি খেতে চাইছো না, তবুও মা তোমাকে আদর করে পিঠে হাত বুলিয়ে খাইয়ে দিল, এটাও হার্ড স্কিল। না স্যার, এটা সফট স্কিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টা। ঠিক এরকমই বিষয়টা আসবে, বুঝতে পেরেছো কথাটা? মানে তুমি তোমার অফিসের বা কর্মক্ষেত্রে বা তোমার ইনস্টিটিউশনে, তুমি তো সম্ভবত ম্যানেজমেন্ট পড়ছো কিছু একটা নিয়ে। টিচার কি পড়ছো জানো? আমি স্যার হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট। তুমি হসপিটাল ম্যানেজ, তুমি তোমার ধরো সহকর্মী বা স্টুডেন্ট যারা আছে তা তোমার সঙ্গে, তাদের সাথে তুমি যখন ডিল করছো, বিহেভ করছো, আলোচনা করছো, তখন তারা বিভিন্ন রকম ভাবে ভাবছে। একরকম ভাবে তোমাকে ভাবছে, তুমি তাদেরকে অন্যরকম ভাবে ভাবছো। এই যে ভাবনা চিন্তার মধ্যে, কেউ দেখা যাচ্ছে পারবো না, তুমি একটা একটা এক্সিকিউট করতে চাইছো, তোমার একটা প্রজেক্ট এক্সিকিউট করতে চাইছো, এটা দুজনকে তোমার সঙ্গে দেওয়া হয়েছে, তুমি ম্যানেজমেন্ট আর তারা তোমার সাবঅর্ডিনেট। এবার তুমি তাদেরকে দিয়ে যখন কাজ করাবে, এই কর, এরকম করে সবসময় হবে কাজ করা? আমি যে জেরিয়ে না স্যার। জোরে চেঁচিয়ে বললাম, আমি শিওর পূজা পাত্র, লোকটা বড় চেঁচায় তো, কিছুক্ষণ বাদেই বলবে, দেখবে হয়ে গেল কথাটা। বিষয়টা হচ্ছে হ্যাঁ এরকম। অথচ দেখা যাবে আবার এই চেঁচানোটারও প্রচন্ড প্রয়োজনীয়তা আছে। আমি যখন ইমোশনালি নিজেকে কন্ট্রোল করে চেঁচাচ্ছি, মানে আমি চেঁচাচ্ছি জেনে বুঝে, চেঁচালে কাজটা উদ্ধার করব সেই ভেবে, মানে আমি উত্তেজিত হচ্ছি না, আমি উত্তেজিত নই। তাই তুমি করছো না কেন? এই একদম ভালো লাগে না, এই যে ধরো আমি এইভাবে তোমাকে কথাটা বললাম, এই সোজা বসো, সোজা বসো, বেঁকে আছো কেন? এই তোমাকে বললাম যে ক্যামেরা আসতে হবে,
এই যে তোমাকে আমি বললাম কথা, আমি একটু রাগ দেখালাম, না না ক্যামেরা তো নাহলে চলে যেতে হবে, এই যে আমি তোমাকে রাগ দেখালাম, আমি কিন্তু রেগে নেই অ্যাকচুয়ালি, আই অ্যাম শোয়িং মাই অ্যাঙ্গার, জাস্ট আই অ্যাম, মানে এটা আমার ফিলিং নয়। আমি আমার কাজটাকে উদ্ধার করবার জন্য ব্যাপারটা করছি। এটা কি স্কিল? ইমোশনাল ইন্টেলিজেন্স। বোঝা গেল কথাটা? এটাও একটা সফট স্কিল। আমরা সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ দিলাম, কিন্তু আরো বিস্তৃত উদাহরণের মধ্যে আমরা প্রবেশ করব। পূজা পাত্র ম্যাডাম, প্লিজ কাম অন দ্য ক্যামেরা। পূজা পাত্র ম্যাডাম, হ্যালো। পূজা পাত্র, পূজা পাত্র, হ্যালো, হ্যালো। এটা কোন ধরনের সফট স্কিল পূজা পাত্র? হ্যাঁ, সাইলেন্ট সফট স্কিল। না না, লোকে বাধ্যকতার প্রশ্ন তোলে, অ্যাকচুয়ালি এগুলো বাধ্যবাধকতা নয়। আপনাকে যদি সত্যিকারের অগ্রগামী হতে হয়, একজন, চারজন, ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। চলুন আমরা এবার সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব। আজকে যে আমরা ইন্ট্রোডাকশন দেব, সেই ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোর ভিত্তিতে আমার আগামী দিনে আমাদের কোর্স শুরু হবে। আজ থেকে আর কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই, একদম স্পষ্ট প্রফেশনাল। প্রফেশনাল জায়গাতে সবসময় খরচা করে ট্রেনিং করতে হয়। এটা কোনো দান সত্ত্বের প্রতিষ্ঠান নয়, আমরা কোনো সাবসিডি নিয়ে প্রোগ্রাম করছি না। আগামী দিন থেকে আমাদের এই সফট স্কিল ট্রেনিং প্রোগ্রাম প্রায় 20 দিন ধরে চলবে। 20 ক্লাসেস হবে, 17টা তার মধ্যে অনলাইন ক্লাস হবে, দুখানা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আর একটা বিশেষ ক্লাস হবে, দুটো তার মধ্যে অফলাইন ক্লাস হবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অফলাইন ক্লাস আমাদের সেন্টারে এসে করতে হবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবকিছু মিলিয়ে 20 দিনের ফিস ঠিক করা হয়েছে 499 টাকা। 500 টাকা থেকে 101 টাকা ডিসকাউন্ট, 499 টাকা। 20 দিনের কোর্স, 499 টাকা। সার্টিফিকেশন হবে, হাতে কলমে ট্রেনিং হবে, সমস্ত পিডিএফ দেওয়া হবে। আমি বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথম আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই ধরনের ট্রেনিং এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তাটাকে দূরে সরিয়ে দিন, শব্দটা ব্যবহার করতে শুরু করুন। কেন এই ট্রেনিংটা কম্পালসারি, ওয়াই ইট ইজ কম্পালসারি, ওয়াই ইট ইজ কম্পালশন, ওয়াই ইট ইজ দ্য কম্পালশন, আমি সেটাই আলোচনা করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই একটা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছেন, সম্পূর্ণ প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছেন। সেই ট্রেনিং প্রোগ্রাম প্রফেশনাল অ্যাটিটিউডেই অংশগ্রহণ করতে হবে। ইফ ইউ হ্যাভ সাম নন প্রফেশনাল অ্যাটিটিউড, তাহলে আপনি এখানে কোনো সাকসেস পাবেন না। আপনাকে পুরো মন দিয়ে এই প্রোগ্রামটাকে অংশগ্রহণ করতে হবে। আপনি আজকে, আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকুন, আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকুন, আপনি মাধ্যমিক পাস করে থাকুন, হোয়াট এভার ইউর কোয়ালিফিকেশন, আপনি যাই আপনার বিদ্যা হোক না কেন, আপনি এই প্রোগ্রাম ডেলি যদি আপনার প্র্যাকটিসে জীবন শৈলীর মধ্যে না ঢোকাতে পারেন, তাহলে আপনি আলটিমেট জায়গায় গিয়ে, ঠিক যেমন ইতিহাস পড়েছেন অথচ মনে রাখতে পারেননি, যেমন
কোনো কোনো সময় অঙ্ক করেছেন, কিন্তু পরবর্তীকালে সারা জীবন আর অঙ্কের ভয় গেল না। যেমন ইংরাজি পড়েছেন, তবুও ইউ ক্যান নট কমিউনিকেট ইন ইংলিশ। আমি কাউকে বলছি না যে আপনি কমিউনিকেট করতে পারেন না, আপনি অবশ্যই কমিউনিকেট করতে হয়তো পারেন, কিন্তু একটা ভীতি আমাদের মধ্যে কাজ করে। এই ভীতি আপনার রয়েই যাবে। আপনি এখান থেকে বেরোতে গেলে আপনাকে আজকে যা শেখানো হবে বা আগামী কয়েক মাসে, সরি কয়েক দিনে, 1 মাস ধরে প্রোগ্রাম চলতে থাকবে, পুরো মে মাসটাই প্রোগ্রাম করতে হবে। মে ইজ দ্য প্রিপারেশন মান্থ। জুন, জুলাই, আগস্ট আপনি একজন পরিপূর্ণ সফট স্কিল দক্ষ মানুষ হয়ে উঠবেন। এবং 3 মাস বাদে উই উইল অফার উই উইল অফার এ স্পেশাল প্রোগ্রাম ফর এ ডে। সেদিনকের প্রোগ্রামে আমরা আপনারা কি শিখেছিলেন এবং 2 মাস বাদে তার কি ফল দাঁড়ালো, অর্থাৎ কতটুকু মাথায় রইলো আর কতটুকু মাথা থেকে বেরিয়ে গেল, তার ভেরিফিকেশন করব। এবং তার ভিত্তিতে একটা উপহার থাকবে আপনাদের জন্য, ইরেসপেক্টিভ অফ ইউর সার্টিফিকেটস। এটা একটা এমন প্রোগ্রাম যেটা কন্টিনিউটি থাকবে। আবার 6 মাস বাদে করব, আবার 1 বছর বাদে করব, অর্থাৎ 2, 6, 12 এইভাবে ফেজে আমরা বিভক্ত করেছি ব্যাপারটাকে। কেন কেন করেছি? কারণ আপনাকে জব কম্প্যাটিবল দেখতে চাই আমরা। আমরা দেখতে চাই যে আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনি কোন জবে প্রতিষ্ঠিত হবেন, দ্যাট ইজ নট মাই লুক আউট। বাট আপনি যে জবই করুন না কেন, ধরুন আপনি একজন শিক্ষক হতে চাইছেন, আপনি সেখানে সুপ্রতিষ্ঠিত হন। আপনি একজন ডক্টর হতে চাইছেন, আপনি সেখানে সুপ্রতিষ্ঠিত হন। আপনি আপনার ক্লায়েন্টদেরকে ডিল করতে আপনার কোনো রকম যেন বাধা না থাকে। সফট স্কিল আপনি এমন ভাবে রপ্ত করুন, এসিএল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং আপনি এমন ভাবে রপ্ত করুন। আপনি এক্সিকিউটিভ হন, আপনি ম্যানেজার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি লেবার অফিসার হন, আপনি এইচআর ম্যানেজার হন, হোয়াট এভার আপনার যে যোগ্যতা, দেখা গেল আপনি একজন সুপারভাইজার হলেন, জুট মিলের সুপারভাইজার, সে কাজটাও আপনি যাতে সফলভাবে করতে পারেন। আপনি কোনো একটা কাজকে যদি সফলভাবে করতে পারেন, আমি এটা বিশ্বাস করি সেই কাজটা আপনাকে তার পরবর্তী ধাপে নিয়ে যায়। আর কাজকে ছাড়তে না জানলে কাজ থেকে গ্রোথ হয় না। এটা মাথায় রাখবেন, চাকরি জীবনে আপনি বুঝতে পারবেন। কাজকে যদি ছাড়তে না জানেন, তাহলে কাজ থেকে গ্রোথ পাওয়া যায় না, অর্থাৎ চাকরি ছাড়তে হয়। কিন্তু চাকরি ছাড়তে হবে না, আপনি চাকরি ছেড়ে চলে এসেছেন, পারেননি, কম্প্যাটিবল ছিলেন না, দ্যাট ইজ, আপনাকে তা মার্ক দেয় না, আপনাকে তা মাইল দেয় না, আপনাকে তা যোগ্যতা দেয় না। অথচ আপনি যখন কোম্পানি ছেড়ে চলে এসেছেন, আপনার সাবঅর্ডিনেটরা আপনার হাত ধরে আপ্লুত হচ্ছে, আপনার ম্যানেজার আপনাকে রিকোয়েস্ট করছে, অফিস থেকে চলে আসার পরেও 1 সপ্তাহ বাদে আপনার ম্যানেজার আপনাকে চিঠি দিচ্ছে, রিকনসিডার ইউর থট, রিকনসিডার ইউর ডিসিশন, উই নিড ইউর হেল্প, উই নিড ইউর সার্ভিস, ইউ আর অ্যান এক্সেলেন্ট এমপ্লয়ি। এরকম যদি হয়, এরকম বহু ক্ষেত্রে হয়েছে। আমি আমার জীবনে বহু জায়গায় গেছি, জাস্ট একটা স্পিচ রেখেছি, আমার কাছে অফার এসেছে। এরকম অনেক মানুষের জীবনে হয়। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ যোগ্যতা তৈরি করা, আমি আশা করি আপনারা অনুভব করতে পারবেন এই কোর্সের মাধ্যমে। এটা একটা জীবন পরিবর্তনকারী প্রোগ্রাম, মাত্র 500 টাকায়, 1 টাকা ডিসকাউন্ট। এখনো যারা ভাবছেন যে 500 টাকা, 500 টাকা 20 দিনে, আপনি একটা এগ রোল কিনতে গেলে আজকের দিনে 20 থেকে 25 টাকা লাগে মিনিমাম। একটা মিষ্টির দাম 10 টাকা, 15 টাকা, তা মফস্বলে। 1 প্যাকেট চানাচুরের দাম 50 টাকা। আপনি যদি রোজ চালের কেজি 55-60 টাকা, আপনি 25 টাকায় ডেলি খরচে সফট স্কিল, আপনি আপনার পরিচিত মহলে কাউকে জিজ্ঞাসা করবেন সফট স্কিলের, সফট স্কিলটা শিখবো কেন, কেন প্রয়োজনীয়তা আছে। এই কোর্স যদি মিস করেন, আগামী দিনে এই কোর্স আমরা 25,000 টাকায় করাবো, বলে রাখলাম কথাটা। কারণ সেই জায়গাতে আস্তে আস্তে এর পপুলারিটি তৈরি হচ্ছে। এখন কোম্পানিগুলো চাকরি দেওয়ার সময়
এই সফট স্কিল ট্রেনিংটা করায়, কিন্তু আগামী দিনে তারা চাইবে যে সফট স্কিল ট্রেনিং করে আসুক ক্যান্ডিডেট। সফট স্কিল ট্রেনিং করে আসলে তবে তাকে সহজে নেওয়া হবে। উইদাউট স্কিল নো এমপ্লয়মেন্ট। আপনার ডিগ্রি আপনাকে চাকরি দেয় না। এখন বর্তমানে যে জগৎ, আপনার ডিগ্রি আপনাকে চাকরি দেবে না। ডিগ্রি আপনাকে এন্ট্রি দেবে, আর কাজ করবার জন্য আপনার স্কিলের প্রয়োজন। উইদাউট স্কিল আপনার চাকরি হবে না। আমরা সেই গভীরতর আলোচনার মধ্যে এবার প্রবেশ করে যাচ্ছি। খুব বড় আলোচনা নয়, আলোচনা খুব ছোট। আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। সরি, আমি আমার স্ক্রিন শেয়ার করলাম। Hope my screen is visible. Hope my screen is visible. Yes, sir. Unlock your potential. Introductory session on soft skill training. সফট স্কিল মানুষের সহজাত একটা প্রবৃত্তির মধ্যে পড়ে। মানুষ স্বভাবগতভাবে হিংস্র নয়। মানুষ স্বভাবগতভাবে এমপ্যাথেটিক। মানুষ স্বভাবগতভাবে হায়ার অ্যানিমাল হিসাবে গণ্য, এবং হায়ার অ্যানিমাল হিসাবে হায়ার ব্রেনের অধিকারী মানুষ। প্রাইমাল ব্রেনের তুলনায় একটা আলাদা ব্রেন আছে মানুষের। প্রাইমাল ব্রেনের তুলনায় একটা আলাদা ব্রেন থাকার ফলে, অতিরিক্ত ব্রেন থাকার ফলে মানুষ, খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি এটা, মানুষ অন্য যে কোনো প্রাণীর তুলনায় তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি। আপনার এই সহজাত প্রবৃত্তিকেই আমরা বলি পোটেনশিয়ালিটি। আপনি কিভাবে বেড়ে উঠছেন, আপনি কিভাবে বেড়ে উঠছেন, আপনার বেড়ে ওঠা, আপনার বাবা মা, স্কুল কলেজ, পরিবেশ, পাড়া গ্রাম গঞ্জ, সেখানে আপনি কি আপনার কোর ভ্যালু গুলো তৈরি হয়েছে, কোর ভ্যালু এবং কি বিলিফ সিস্টেম গুলো তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনার আপনার এই সফট স্কিল প্রকাশিত অথবা স্তীমিত অথবা উজ্জ রয়ে গেছে। আমি বারবার একটা কথা বলি, বারবার একটা কথা বলি, ট্রেন্ড ব্রেন অ্যান্ড আনট্রেন্ড ব্রেন। এই যে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে থাকি না, সিদ্ধি লাভ, সিদ্ধি লাভ, সিদ্ধি লাভ। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন বলেন, গৌতম বুদ্ধ, বুদ্ধদেব হলেন। তা এই যে সিদ্ধি লাভ, তার জন্য যে স্যাক্রিফাইসটা করতে হয় সিদ্ধি লাভ করবার জন্য, দীর্ঘদিন পেশেন্স রেখে, রেজিলিয়েন্স বজায় রেখে যে সিদ্ধি লাভ করবার যে প্রক্রিয়া বিভিন্ন সাধকদের করতে হয়েছে, আমরাও এই পোটেনশিয়ালিটাকে জাগ্রত করবার জন্য প্রতিটি মানুষ এই সাধনা করি। আপনিও এই সাধনা করবার মতো যোগ্যতা সম্পন্ন। আপনার কোনো রকম ভাবে আপনাকে বলা যেতে পারে না, আপনাকে কোনো রকম ভাবেই বলা যেতে পারে না যে আপনি কম যোগ্যতা সম্পন্ন। আপনি কি শেখার ইচ্ছা রাখেন? দ্যাট ইজ দ্য প্রাইম পয়েন্ট। নাকি আপনি ভেবে বসে আছেন আমি সব জানি, আমার কি শেখার আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনি স্বীকার করছেন যে আপনি শেখার ইচ্ছা রাখেন, শেখাটা আপনার কাছে জরুরি, আপনার পোটেনশিয়ালিটি জাগ্রত হওয়ার মতো অবস্থা এসে গেল।
আমরা আজকের সেশন থেকে শুরু করলাম সেই পদযাত্রা, যেখানে আপনার মধ্যে কিছু কোয়ালিটি ডেভেলপ হবে, যে কোয়ালিটি গুলো আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। ইয়াস, আমি বলছি এই শব্দটা, যে পরিবর্তন করে দেবে, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। কিভাবে, সেটাই আজকে দেখাবো। আমি আশিস কুমার দাস, একজন কোয়ালিফাইড মাইন্ড মেন্টর। মেন্টরিং বিষয়ে, কিভাবে মেন্টরিং করতে হয় প্রফেশনালি, সে ব্যাপারে আমি প্রফেশনালি ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড। আমি একজন এনএলপি মাস্টার প্র্যাকটিশনার এবং পারফরমেন্স মাইন্ডসেট কোচ, স্পোর্টস সাইকোলজি, চ্যাম্পিয়ন মাইন্ডসেট ডেভেলপমেন্টের উপরে আই এম এ কোয়ালিফাইড পার্সন। এবং সাইকোলজি বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য, তার সঙ্গে সঙ্গে শরীর বিজ্ঞান, শরীর চর্চা, অর্থাৎ দেহ এবং মন, এই দুটোরই যে বিশেষ পরিচর্যা, সেই ব্যাপারে আমি প্রশিক্ষণ প্রাপ্ত। দীর্ঘ 58 বছরের জীবনে 35 বছর এই চর্চা করছি। ছাত্র জীবনে খেলোয়াড় ছিলাম, কোর্স ম্যানেজমেন্ট পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম, এবং সাংগঠনিকভাবে বিভিন্নভাবে যুক্ত, আরো অনেক কিছুর সঙ্গে যুক্ত থেকে মানুষের কাছে থাকা, তাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনা আমার কাছে একটা অত্যন্ত আনন্দদায়ক কাজ বলে মনে হয়। আমি আপনাদের সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার সার্ভিস এই কোর্সের মাধ্যমে অনেক চিন্তা করে 17 থেকে 20 দিনের এই ট্রেনিং প্রোগ্রাম, তার মধ্যে 19 দিন পুরোপুরি নির্দিষ্ট। একদিন আমি আমার হাতে রেখে দিয়েছি, আমাদের ইনস্টিটিউটের হাতে রেখে দিয়েছি। একটা স্পেশাল ডেলিভারি করব, একটা চমৎকার ডেলিভারি করব, অন্য রকম ডেলিভারি করব। এমন হতে পারে যে আমরা একটা ট্যুর করব, এমন হতে পারে আমরা একটা মাঠে থাকবো, এমন হতে পারে আমরা একটা সুইমিং পুলে থাকবো, এমনও হতে পারে আমরা নিজেদের মধ্যে একটা গল্পের আসর বসাবো। অথবা এমন হতে পারে যে আজকে আমি আপনারা ফেসবুকে একা লাইভ হচ্ছে, একদিন আমরা সবাই মিলে লাইভ করব, মজা করব, এবং উচ্চ স্বরে আমরা ঘোষণা করব আমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পারলাম। অনেক কিছু প্ল্যানিং আছে। দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। কি পেতে চলেছি, কুইক আপনাদের গ্রিটিংস জানাই। সবার প্রথম, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থতার ব্রত নিন। সুস্থতা একটা শর্ত। আপনি যদি মনকে বলেন যে আমি সুস্থ, আপনি ভাবতে থাকেন যে আপনি সুস্থ, আপনি যদি ভাবতে থাকেন যে আমি সুস্থ থাকবো, আপনি যদি ভাবতে থাকেন যে আমি শিখতে থাকবো, আপনি যদি ভাবতে থাকেন আমি সফল হব, আপনার মন যা চায় আপনি তাই পান। আপনার মন যা চায় আপনি তাই পান। আপনার মনকে সৃজন করুন, আপনার মনকে সজাগ করুন, আপনার মনকে সক্রিয় করুন, আপনার মনকে তলে তলে সমৃদ্ধ করুন, এবং সেই সমৃদ্ধি আপনাকে শয়নে স্বপনে ভালো রাখার রসদ যোগাবে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। আজ থেকে ভাবনা শুরু। আজ থেকে ভাবনা শুরু। কিসের ভাবনা শুরু? কাজের ভাবনা শুরু। আজ থেকে আপনার কর্মজগতে আপনাকে দেখাবে লোক। দেখেছো নাকে? আপনাকে লোকে দেখাবে। ছবিটা দেখুন, ইউ আর এ কনফিডেন্ট পার্সন। ছবিটার দিকে লক্ষ্য রাখুন। আপনি একটা কনফিডেন্ট পার্সন হিসাবে আলোকোজ্জ্বল রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে প্রবেশ করছেন স্টেজে, যেখানে আপনি একজন লিডার হিসেবে বক্তৃতা করবেন। আপনার সাবজেক্ট হয়তো হাওড়া ব্রিজ আবার নতুন করে কি করে তৈরি করতে হবে, আর প্রেজেন্টেশন। অথবা শহীদ মিনারকে তুলে নিয়ে গিয়ে হয়তো দেখা যাবে
মুর্শিদাবাদে বসাতে হবে তার প্রেজেন্টেশন, অথবা হয়তো কলকাতার মেট্রো রেল ওখান থেকে তুলে নিয়ে গিয়ে দার্জিলিং এ পৌঁছে দিতে হবে তার প্রেজেন্টেশন। হোয়াট এভার দ্য প্রেজেন্টেশন ইট মে, ইমাজিন করুন, ইউ আর দ্য স্পিকার। আপনার মধ্যে সেই ক্রিডেন্সিয়ালিটি গুলো ডেভেলপ করবার চেষ্টা করুন এবং সেশনকে ফ্লো করুন, সেশনকে ফ্লো করে দিন। আপনি আজ থেকে ভাবতে শুরু করুন, আমি নই, আপনিই বলছেন। মনের তর্ককে কমিয়ে আনুন, আমার মতো স্পিকার হয়ে যান কাল থেকে, বি দ্য স্পিকার। আমি যা বলছি আপনি ভাবুন আপনিই তা বলছেন, আপনিই তা বলছেন। এটাই আপনার ভবিতব্য, এটাই আপনার গন্তব্য, এটাই আপনার উদ্দেশ্য, এটাই আপনার যাত্রাপথ। পারবেন না? এখান থেকেই শুরু হলো আপনার বিজয় গাথা। দিস প্রোগ্রাম ইজ সো ইউনিক। লোকে ভাবছে, লোকে ভাবছে সফট স্কিল ট্রেনিং কি হবে করে, ইউ উইল ট্রান্সফর্ম ইয়োরসেলফ। আমি গ্যারেন্টি করছি এই প্রোগ্রাম শেষে 20 দিন বাদে, 20টা সিটিং বাদে, 20টা সিটিং 1 মাস ধরে চলতে থাকবে, মাঝে মাঝে গ্যাপ থাকবে 1 দিন 2 দিনের। যখন শেষ হবে তখন আপনি একজন ট্রান্সফর্ম বুবাই সোরেন, আপনি একজন ট্রান্সফর্ম বিপ্লব রায়, আপনি একজন ট্রান্সফর্ম সৌগত দাস। আপনাদের এই ট্রান্সফরমেশন প্রসেসে আমি শুধু ক্যাটালিস্ট। ঢুকলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটালাম, হাত দিয়ে দেখালাম আপনাকে, আপনাকে হাত দিয়ে দেখালাম আপনি সেই মানুষ যে কিনা বক্তা, আমি নই। পারবেন না? চলুন, পারবার জন্য নেক্সট স্লাইডে প্রসেস করতে হবে। Why soft skills matter more than ever? More than ever. আগে যতটা প্রয়োজন ছিল তার থেকেও অনেক অনেক বেশি প্রয়োজন সফট স্কিলের হয়ে পড়েছে ইদানিং কালে। যত জগৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাঁকড়ে ধরবে, যত কাজের জোগাড় কমতে থাকবে, যত কোয়ালিটি লোকের অভাব হয়ে যাবে, যতই কম্পিটিশন বাড়তে থাকবে, যতই বেকারি জ্বালা আরো দ্বিগুণ হবে, ততই আরো আরো সফট স্কিলের প্রয়োজনীয়তা দেখা দেবে। স্ট্যাটিস্টিক্স বলছে 85% অফ জব সাকসেস কামস ফ্রম সফট স্কিল। কার্নেগির নাম শুনেছেন? ডেল কার্নেগি, আধুনিক ম্যানেজমেন্ট সায়েন্সের জনক বলা হয় ডেল কার্নেগিকে, ডেল কার্নেগিকে। সেই কার্নেগি ইনস্টিটিউটের ভাষায় 85% job success comes from soft skill, not from hard skill. হার্ড স্কিল মানে আপনার ডিগ্রি, হার্ড স্কিল মানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনি পরিশ্রম করে যে ডিগ্রিটা হাসিল করেছেন, কলেজে গেছেন, জল বৃষ্টি ছাতা। লোকেরা ভাবছে আমি বিএড করেছি চাকরি আমি পেতে বাধ্য, লোকেরা ভাবছে আমি এমএড করেছি আমি চাকরি পেতে বাধ্য না। আপনি সফট স্কিলই জানেন না। আপনাকে যখন বলা হয় ক্যামেরার সামনে আসুন, আপনি মুখ লোকবার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আপনার পাবলিকের সামনে আসার যোগ্যতাই নেই, আপনি মানুষের সঙ্গে মিশতেই জানেন না, আপনি সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগতে থাকেন, আপনি গুছিয়ে কথা বলতে পারছেন না। এনইপি 2020, নিউ এডুকেশন পলিসি 2020, ভারত সরকার ঘোষণা করে দিয়েছে, হাইলাইটস সফট স্কিল ফর হলিস্টিক এডুকেশন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি আজ থেকে 10 বছর আগে গ্রাজুয়েট হয়ে থাকেন, বা আজ থেকে 5 বছর আগে গ্রাজুয়েট হয়ে থাকেন, আপনি যদি 2000 এই সময়ের মধ্যে, এই যে সময়টা আসছে নতুন এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হতে শুরু করেছে, এর আগে আপনার পড়াশোনার লেটা চুকিয়ে থাকেন, অথবা আপনার বেসিক এডুকেশন সংগ্রহ করে থাকেন,
দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি এই বিদ্যা থেকে বঞ্চিত হয়েছেন। এর পরের যে জেনারেশন, তারা স্কুল থেকে এই সফট স্কিল বাধ্যতামূলক ভাবে শিখে বেরোবে। আপনার স্কুলে এগুলো শেখানো হয়নি। আই এম সরি টু সে, চ্যালেঞ্জ করছি, শেখানো হয়নি। কেন জানেন? আমি আশিস কুমার দাস, ইউনেস্কো টিচার্স এডুকেশন ফর এসইএল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এর একজন ট্রেনার। টিচারদেরকে এই এনইপি গাইডলাইন অনুসারে এসিএল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং, কি করে ডেলিভারি করতে হবে এবং কিভাবে তারা নিজেদের জীবনেও বা নিজেদের যে স্ট্রেস লাইফ বা নিজেদের যে ইমোশনাল ইমব্যালেন্স, তাকে কি করে সংশোধিত, পরিবর্ধিত এবং কোপ করতে হবে, প্রতিরোধ করতে হবে, তার বিদ্যা এবং শিক্ষা গ্রহণের জন্য এই কোর্স চালু করা হয়েছে। সেই কোর্স করে আমি একজন কোয়ালিফাইড ইউনেস্কো এসিএল ট্রেনার। আপনারা এই যে বিদ্যা আমার কাছ থেকে গ্রহণ করছেন, আমি আমার সেই বিদ্যার অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ ইট ইজ আনফর্চুনেট টু সে, আবার বলছি, যে এই বিদ্যাটা আমাদের যে বর্তমান অতীতের যে শিক্ষা ব্যবস্থা ছিল, কোন সিস্টেমই ভারতবর্ষে এগুলোকে শেখানো হতো না। যখন যে চাকরি পেত, তখন কোম্পানি তাকে কিছু কিছু শিখিয়ে নিত। যে সেই সময় সে শিখে নিতে পারতো, সে সাকসেস পেত। সে শিখে নিতে পারতো না, সে বিভিন্ন রকম কারণে অসুস্থ হয়ে পড়তো বা চাকরি ছেড়ে চলে আসতো। এটা নয় ওটা, ওটা নয় ওটা ইত্যাদি করে সে আলটিমেটলি এই করতে থাকতো। তা এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগামী দিনে শিক্ষার মধ্যে আরো কম্পিটিশন এসে যাবে। আপনি যদি এই সিস্টেমটাকে না বোঝেন এখনই, ইট ইজ দ্য রাইট টাইম টু গ্র্যাব দ্য নলেজ অন সফট স্কিল। কারণ এরপরে যারা আসছে, যে প্রজন্মটা আসছে শিক্ষা গ্রহণ করে, তারা কিন্তু সফট স্কিল শিখে আসবে। তারা কিন্তু আপনার থেকে এগিয়ে আছে, এগিয়ে থাকবে। আপনি কোয়ালিফিকেশন আগে অ্যাচিভ করেছেন মানেই আপনি আগে অগ্রাধিকার পাবেন না, কারণ স্কিল নেই। কাজেই আপনাকে বিন্দুমাত্র ছোট হতে বলছি না। ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। আমি বলেছি ইউ আর পোটেনশিয়াল টু ডু দ্যাট, বাট ইউ শুড হ্যাভ দ্য attitude to change. You should have the attitude of gratitude to learn. আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করুন লার্নিং এর জন্য, যে ইয়েস, আই ক্যান লার্ন, আই ক্যান সিলেক্ট মাই ট্রেনার, আই ক্যান সিলেক্ট মাই টিচার। আমি আপনাকে অফার করছি আপনার প্রতিটি মুহূর্তে আপনার সাথে থাকবো। কে বলতে পারে আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে করতে আমিও কিছু শিখবো না? স্টুডেন্টস ইন ভেরিয়াস প্রফেশনাল রোল, আপনাকে দেখুন ছবি দেওয়া হয়েছে। স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রফেশনাল রোলে প্র্যাকটিস করতে শেখানো হবে আমাদের এই ইনস্টিটিউটে। এই যে 20 দিনের প্রোগ্রাম, এক এক দিনে আমরা এক একটা টপিক নিয়ে বিস্তৃত যেমন আলোচনা করব, তেমন কিছু লেসন রাখবো। তাড়াহুড়ো করে এই প্রোগ্রামটা শেষ হবে না। এই জন্য সামারটাকে বাঁচা হয়েছে, যাতে স্কুল স্টুডেন্টরা জয়েন করতে পারে। এবং কিছু টাস্ক থাকবে যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এবং এটা অত্যন্ত আনন্দদায়ক প্রোগ্রাম হবে, ফান প্যাকড প্রোগ্রাম হবে। আপনি যখন প্রোগ্রাম শেষ হবে, আপনি নতুন জগতে প্রবেশ করে যাবেন, নতুন স্কিলে প্রবেশ করে যাবেন। কোর্স ফি 20 দিনের জন্য মাত্র 499 টাকা। চলুন, সফট স্কিল, সফট স্কিল, সফট স্কিল নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। একটু বোঝার চেষ্টা করা যাক সফট স্কিল বিষয়টা ঠিক কি। সফট স্কিলস কোনো একটা বা দুটো স্কিল নয়, এটা অনেক রকমের স্কিল। এই অনেক কিছু বিষয় আপনাকে শিখতে হয় জীবনে টিকে থাকার জন্য। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, টিকে থাকার জন্য। মানে এটাও একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্ল্যান।
সফট স্কিলস আর দ্য পার্সোনাল অ্যাট্রিবিউটস, যা আপনার ব্যক্তিগত অ্যাট্রিবিউটস, আপনার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে পড়ে, দ্যাট লেট সামওয়ান ইন্টারাক্ট ওয়েল অ্যান্ড সুইটলি উইথ আদার ফক্স। অর্থাৎ আপনি অন্যের সঙ্গে যখন আলোচনা বা ইন্টারাকশন করেন, তখন আপনি খুব শান্তভাবে, মজাদার ভাবে, মিষ্টি ভাবে তার সঙ্গে আপনি কথা বলতে পারেন, এবং যেই কোয়ালিটি আপনার মধ্যে থাকলে আপনার মধ্যে সেই আনন্দ ভাব আপনার আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। Here, the skills are usually referred to as man skills and interpersonal skills. এগুলোকে বলা হয় ম্যান স্কিল বা ইন্টারপার্সোনাল স্কিল। আই এম সরি, শুধু এটা ম্যান স্কিল কেন, এটা একজন উমেন স্কিল বা পার্সোনাল স্কিল যে কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, বা ইন্টারপার্সোনাল স্কিল হতে পারে। Truly, they cover a wide variety of traits, including working well with others, অন্যের সঙ্গে সঠিক একসাথে ঠিকভাবে কাজ করা, না others, and having a positive attitude। অর্থাৎ আমি পারবো, তুমিও পারবে, চলো না একসাথে কাজ করি, এই যে অ্যাটিটিউড, এই পজিটিভ গেস্টার এবং পজিটিভ অ্যাটিটিউড কলিগদের সঙ্গে সকলকে মিলে সংঘবদ্ধভাবে উন্নতির যে প্রয়াস, সেটা দেখা যায়। Above all, soft skills are unlike hard skills. Hard skills মতো না। Thus, we grab these skills by having a quest for striving in a team. আমরা কঠিন পরিশ্রম করে একটা গর্ত খুঁড়ে ফেলতে পারি একা একাই। আমরা আগের দিন পাহাড় ভাঙার গল্প বলেছিলাম। আমরা পাহাড় ভেঙে ফেলতে পারি একার চেষ্টায়। আমরা অনেক কাজই একা করতে পারি, কিন্তু আপনাদের জানা দরকার, আপনাদের জানা দরকার যে কোন রকম ভাবেই সফট স্কিল কিন্তু আপনার ব্যক্তিগত গুণাবলী, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার গুণাবলীর প্রকাশ করলেন, আর অফিসে গিয়ে সেই ঝগড়াটিই করলেন, আপনার গুণাবলীর কোনো মানে হয় না। এটা পুরোপুরি অন্যের সঙ্গে আপনার যে সম্পর্ক, তাকে ডিফাইন করে। অন্যের সঙ্গে আপনার যে সম্পর্ক, তার মধ্য দিয়েই, টিমের মধ্য দিয়েই তা প্রকাশ পায়। জোবসের একটা বিখ্যাত উক্তি আপনাদের মনে আছে, যে সফট স্কিল প্রত্যেককে জানতেই হবে, কারণ ব্যবসা ক্ষেত্রে সফট স্কিল ছাড়া কোনো গতি নেই। কারণ ব্যবসা একজনের দ্বারা হয় না, ব্যবসা একটা টিম ওয়ার্ক। বিজনেস ইজ এ টিম ওয়ার্ক। বিজনেস, বড় বিজনেস ইজ এ টিম ওয়ার্ক। Certainly, having strong relational skills is apt for building relationships and communicating effectively with others. Above all, soft skills pertain to how we work. They are apt because most jobs require employees to work closely with others as a team to accomplish tasks. In addition, the employees hold each other liable for deadlines and goals. Here, the skill can aid them to work happily. Communication skill, adaptability, critical thinking, teamwork, এই সমস্ত কিছু মিলিয়ে এই সফট স্কিল নামক, সেই জন্য কোনো সময় সফট স্কিল নয়, সফট স্কিলস, কোনো সময় সফট স্কিল নয়, সফট স্কিলস, এইভাবে ভাবতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এর সঙ্গে একটু হার্ড স্কিলের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, গোলাপ ফুল কত সুন্দর, তাহলে তার সঙ্গে গাঁদা ফুলের একটা স্টাডি যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে গোলাপ ফুল কত সুন্দর। দেখা যাক গোলাপ ফুল আর গাঁদা ফুলের মধ্যে স্টাডি করা যাক একটা। হার্ড স্কিল, হার্ড স্কিলে আমরা পাচ্ছি লার্নেবল অ্যান্ড প্রেজেন্টেবল স্কিলস, নলেজ অ্যান্ড কোয়ালিফিকেশনস। অর্থাৎ শেখা যায়, প্রেজেন্ট করা যায়, সেটাকে আবার প্রেজেন্ট করা যায়।
যে কেউ ওটা করে দেখিয়ে দিতে পারে। ল্যাঙ্গুয়েজ নলেজ, ডিগ্রিজ, অ্যাপ্রেন্টিসশিপ, সার্টিফিকেটস, অ্যাকাউন্টিং, টাইপিং টেকনিক্স, মেশিন অপারেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, সফটওয়্যার নলেজ, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো সমস্ত হলো হার্ড স্কিলের মধ্যে পড়ে। সফট স্কিল কি? ক্যারেক্টার, পার্সোনাল and interpersonal skill, communication skill, self discipline, self reflection, teamwork, time management, empathy, ability to take criticism. উইনস্টন চার্চিলের কথা আমি প্রায় বলি। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং প্রায় তার বিশেষ দক্ষতায় মিত্র বাহিনী গড়ে ওঠে। মিত্র শক্তির কাছে জার্মানির হিটলার পরাজিত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যায়। পৃথিবী বেঁচে যায় ভয়ানক এক আক্রমণকারীর হাত থেকে। চার্চিল বলতেন, শোনার জন্য সাহসের প্রয়োজন লাগে। আপনি কোনো কথা শুনবেন, তার জন্য সাহসের প্রয়োজন লাগে। অর্থাৎ criticism is compulsion. Whatever you do, people may criticize you. প্রধানমন্ত্রীর হাজার হাজার ক্রিটিসিজম, মুখ্যমন্ত্রীর লক্ষ লক্ষ ক্রিটিসিজম, তা সত্ত্বেও দেশ চলছে, তা সত্ত্বেও রাজ্য চলছে, তা সত্ত্বেও আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবার জন্য আলো জ্বালাতে পারছেন, খাদ্য গ্রহণ করতে পারছেন, আপনি জীবনটাকে যতটা সম্ভব উপভোগ করতে পারছেন। তারপরেও দোষারোপের পালা কিন্তু শেষ হয় না। ক্রিটিসিজম থাকবেই, এবং সেই ক্রিটিসিজমকে এবিলিটির সঙ্গে আপনি নিতে পারছেন কিনা তা আপনার সফট স্কিল দক্ষতার উপরে নির্ভর করবে। এটা একটা উদাহরণ দিলাম হার্ড স্কিল আর সফট স্কিলের মধ্যে তফাৎ। চ্যালেঞ্জ ইন ওয়ার্ক প্লেস, বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসতে পারে। অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ মানিয়ে নেওয়া, কোনো কিছুকে মানিয়ে নিতে হবে, আপনাকে নিজেকে সেখানে রুম দিতে হবে, আপনার মনকে সেখানে রুম দিতে হবে, আপনাকে সেখানে রুম পেতে হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে সকলেই ওখানে আপনার শত্রু। আপনার মতো ওখানেও কেউ না কেউ স্ট্রাগল করছে। কেউ 1 বছর ধরে করছে, কেউ 5 বছর ধরে করছে, কেউ 50 বছর ধরে করেই যাচ্ছে স্ট্রাগল। আবার কেউ প্রথম 7 দিনের পরে লিডার হয়ে গেছে, স্ট্রাগল করাচ্ছে। তফাৎ থাকবেই, আপনিও ওই লিডার হয়ে উঠতে পারেন। কমন ইস্যুস, স্ট্রাগল ইন ইন্টারভিউজ ডিসপাইট টেকনিক্যাল নলেজ। আপনার প্রচুর টেকনিক্যাল নলেজ আছে, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আপনি আনসান কথা বলে ফেললেন। কমিউনিকেশন গ্যাপ ইন টিমস, আপনার টিম একরকম বলছে, আপনি আরেক রকম কথা বলছেন। আপনি বললেন স্টোর রুম থেকে 4টে নাট আর বোল্ট, 4টে নাট আর বোল্ট, তার সঙ্গে রেঞ্জ নিয়ে আসো। আপনার টিমের মেম্বার স্টোর রুমে গেল, একজনকে গিয়ে বললো 4টে নাট আর বোল্ট স্যারকে পাঠাও। আপনার কাছে যখন সে লোক এলো, দেখা গেল সে 4টে নাট নিয়ে এসে হাজির হয়েছে। সে আবার যদুকে বলেছে স্যারকে ওটা দিয়ে আয়। তো এই যে তিনজনের মধ্যে কমিউনিকেশন হলো, তিনজনে একই টিমের মেম্বার, অথচ কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেল। না আপনি বলেছিলেন 4টে নাট আর বোল্ট, আর তার সঙ্গে লাগাবার সেটাকে ফিট করবার জন্য রেঞ্জ, তার বদলে আপনার কাছে শুধুমাত্র নাট এসে পৌঁছলো, রেঞ্জও নেই, বোল্টও নেই। দিস ইজ কল্ড কমিউনিকেশন গ্যাপ। এই জন্য পুলিশ, মিলিটারি, এই সমস্ত দপ্তরে গুরুত্বপূর্ণ তথ্য সিল করা খামে গালা দিয়ে পেস্ট করে পাঠানো হতো। কেন? যাতে কমিউনিকেশন গ্যাপের কারণে ওর মধ্যে কোনো ডিস্টরশন না হয়। তো যাই হোক, এটা আমি আমার একটা অ্যাসাম্পশন বা কিছু মানুষের কাছ থেকে, আমার অ্যানসেস্টার্সদের কিছু অভিজ্ঞতা থেকে, তাদের বিভিন্ন দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি এই জ্ঞান বা এই তথ্য সংগ্রহ করেছি।
বা জেনেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যুগের সঙ্গে সঙ্গে এখন হয়তো পদ্ধতিগত ভাবে অনেক পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে আমার পুরোটা জানা নেই। আমি জানি না, এটাকে স্বীকার করতে পারাটাও একটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিল। তাহলে আপনার অপোজিটে যে বসে আছেন তিনি আশ্বস্ত হন, একে এই কাজটা দিয়ে চাপ বাড়িয়ে লাভ নেই, এবং তাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কমে আসে। অথবা এই কাজটাতে তাকে ট্রেন করিয়ে নেওয়া হোক, তাহলে কাজের কোয়ালিটি বেড়ে যাবে। অথচ আপনি যদি এমন ভাব প্রকাশ করেন এটা আমার জানা আছে, তাহলে আপনি কাজ করার সঙ্গে সঙ্গে আপনি ভুল করতে শুরু করবেন এবং কাজ বন্ধও করে দিতে পারেন। ল্যাক অফ কনফিডেন্স ইন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন করবার সময় প্রেজেন্টেশন করবার সময় পা কাঁপা, বারবার তোতলাতে থাকা, গলা শুকিয়ে আসা, এ কার না হয়েছে? আমার খুব ভালো করে মনে আছে সেদিনটার কথা। উচ্চ মাধ্যমিক পড়ার জন্য 11-এ ভর্তি হয়েছি একটা স্কুলে। স্কুল শুরু হওয়ার পরেই রবীন্দ্রনাথের জন্মদিন এলো। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কে কি বলবে তোমরা বলো, স্টুডেন্টদেরও বলতে দেওয়া হলো। আমরা, স্যার আমি বলবো রবীন্দ্রনাথের বিজ্ঞান চর্চা নিয়ে বলবো। আমি সিলেক্ট করলাম পয়েন্ট। তো রবীন্দ্রনাথের বিভিন্ন সংবাদ, তথ্য বিশ্লেষণ ইত্যাদি অনেক রকম অ্যাক্টিভিটি, এবং রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সখ্যতা ইত্যাদি বিষয় নিয়ে অল্প একটু বলতে শুরু করলাম। যদিও সেই বয়সটা এই ধরনের গ্র্যাভিটে, মানে এই ধরনের গভীরতর চর্চার জন্য উপযুক্ত ছিল না, তবু একটা সাহস করে কনফিডেন্টলি আমি এগিয়ে গেলাম। যখন আমি বলছি, আমার সামনে একটা টেক্সট রাখা আছে। আমি কিন্তু ভালো করে আমার অনুভব করছি যে আমার দুটি হাঁটু একে অপরের সঙ্গে একদম ঠোকাঠুকি খেলায় 5 মিনিট ধরে মত্ত হয়ে রয়েছে। অর্থাৎ আমার প্রথম বক্তৃতা দুটো হাঁটুর মধ্যে ঠোকাঠুকি মধ্য দিয়ে আমার ল্যাক অফ কনফিডেন্স কে প্রকাশ করছিল, ফিজিক্যাল সিমটম। বাট নিজেকে দৃঢ়তার সঙ্গে রেখে বক্তৃতা শেষ করলাম এবং স্যারেদের কনফিডেন্স আদায় করলাম। এবং পরবর্তীকালে কলেজ লাইফে বহুবার ডিবেট কম্পিটিশনে গেছি, বহুবার করেছি, বহু মঞ্চ বক্তৃতা করেছি। তা যা বিষয়টা হলো, আপনি চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি সেখান থেকে উদ্ধার পেতে পারবেন। আপনি যদি ভাবেন আমি পারবো না, অনেকে দেখা যায় পারবো না, পারি না স্যার, হ্যাঁ স্যার আমি কি বলবো, আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করব। ডিফিকাল্টি হ্যান্ডলিং ওয়ার্কশপ প্রেশার অন ফিডব্যাক। প্রেশার অর ফিডব্যাক অর্থাৎ ডিফিকাল্টি কি করে হ্যান্ডেল করতে হবে তার ওয়ার্ক প্লেসে, এবং কোনো প্রেশার থাকলে সেটাকে কি করে হ্যান্ডেল করতে হবে, এবং তার কি ফিডব্যাক হবে। ফিডব্যাক কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে আপনারা অনেকে আছেন চুপ 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 করে ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করেন, আর চুপচাপ চুপচাপ সাইলেন্টলি ঢাকে আসেন, কি শোনেন, আপনারা কি বোঝেন আপনারাই জানেন, আপনারা কি বোঝেন আমি বুঝতে পারি না। আপনারা যদি ইন্টারঅ্যাক্ট করেন, ফিডব্যাক দেন, তাহলে কি হবে? আমি বুঝতে পারি যে আপনারা কি বুঝতে পারছেন। হার্ড স্কিল, আপনার ডিগ্রি, ক্যালকুলেশন, সমস্ত বিষয়গুলো দেখুন রাখা হয়েছে, আর সফট স্কিল আর একদিকে রাখা হয়েছে। তো এইভাবে আপনি আপনার দুটি স্কিলকে রপ্ত করে নেওয়ার কথা ভাবতে পারেন এই কোর্সের মাধ্যমে। জীবনের ক্ষেত্রে 21st সেঞ্চুরিতে রিয়েল স্কিল আপনার অবশ্যম্ভাবী, এই কয়েকখানা স্কিল আপনাকে শিখতেই হবে, শিখতেই হবে। ইট ইজ কম্পালশন, কম্পালশন। তথ্য বলছে জীবনের ক্ষেত্রে 39% হার্ড স্কিলের প্রয়োজন পড়ে, আর 61% সফট স্কিলের প্রয়োজন পড়ে। ডিগ্রি, ডিপ্লোমা লাগে, এন্ট্রি পাস, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের সফট স্কিল না থাকে, আপনি কাজ উদ্ধার করতে পারবেন না। এমনকি আপনি খুব ভালো মিস্ত্রি হলেও আপনি যদি কাস্টমার ডিলিং করতে না পারেন, বা কাস্টমারকে সময় মতো ডিলিং করতে না পারেন, তাহলে
সেই কাস্টমার আপনার কাস্টমার থাকবে না। কারণ এখন আর মিস্ত্রির, এখন মিস্ত্রিটাও কর্পোরেট স্টাইলে চলে যাচ্ছে। কোন আরবান প্রো, আরো কি কি আছে, আরো অনেক কোম্পানি কর্পোরেট সেক্টরে এসে যাচ্ছে এখানে। আপনার বাড়িতে আসবে আপনার নাপিত বাবু, আপনার বাড়িতে নাপিত স্যার আসবেন, নাপিত স্যার আপনার বাড়িতে আসবেন, ঝকঝকে তকতকে, এখনো এই গরমের মধ্যে, করোনা চলে গেছে, মাস্ক পরে এখনো তার আপনার দাড়িটি কামিয়ে দিয়ে যাবেন, আপনাকে পরিষেবা দিয়ে যাবেন। এবং সেটা আবার কিরকম পরিষেবা জানেন? প্রফেশনালিজমের দিকে যাচ্ছে মানুষ। আমার এক বন্ধু আজকে আমাকে বলছে, কালকে দেখি তার বাড়িতে তার দাড়ি কামাবার জন্য নাপিত স্যার এসেছেন। বললাম যে কি ব্যাপার, তুমি কি করোনার পর থেকে এই স্টাইলটা বজায় রেখেছো? না 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 স্যার, এটা একটা ইয়ে পেয়েছিলাম, এটা একটা গিফট পেয়েছি। গিফট? দাড়ি কামানো গিফট? হ্যাঁ। মানে কি, সে ওই কোম্পানির মাধ্যমে অনেক সময় অনেক রকমের মিস্ত্রি নিয়েছে বা ক্রাফটসম্যান নিয়েছে, বা কি বিভিন্ন সময় তার সার্ভিস নিয়েছে। মানে এতগুলো সার্ভিস নেওয়ার পরে একটা দাড়ি কামানো সার্ভিস ফ্রি, ভাবুন। এবং সেই যে দাড়ি কামানোর যে ভদ্রলোক, আমি তাকে প্রায় 15 মিনিট ধরে দেখলাম আর কি, অবজার্ভ করলাম। মানে একটা স্বভাব সুলভ কৌতূহল থেকে, একজন সাইকোলজিস্ট হিসেবে স্বভাব সুলভ মানে বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম সে কি চূড়ান্ত প্রফেশনালি, কি সুন্দর ভাবে, কত পরিষ্কার পরিচ্ছন্নতা, কত হাইজিন মেনটেন করে, কত সুন্দর আচরণ করে পুরো সার্ভিসটা দিয়ে গেল, এবং পুরোটাই ফ্রি সার্ভিস। এই দিকে যাচ্ছে জগৎ। আপনি যদি ভেবে থাকেন আমি এটা জানি, আমি এটা পাবো, আমার চাকরি বাজছে, আমার চাকরি, মানে আমি একদম অবধারিত চাকরিটা পাবো, আমি বিএড করেছি, স্কুল টিচার হবই, এমএড করেছি, স্কুল টিচার হবই, আমার ন্যায্য অধিকার। তা কিসের ন্যায্য অধিকার? ট্রেনিং করার পরে কি কোনো কম্পালশন ছিল নাকি আপনি চাকরি পাবেনই? আপনাকে তো যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে। তাহলে আপনার এই ভাবনা চিন্তাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, গ্রোথ মাইন্ডসেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গ্রোথ মাইন্ডসেট। এবং আমার সব থেকে প্রিয় বিষয় কনফ্লিক্ট রেজলিউশন অ্যান্ড ডিসিশন মেকিং। যদি গ্রোথ মাইন্ডসেট থাকে, কনফ্লিক্ট রেজলিউশন করা সব থেকে ইজি হয়ে যায়। যখনই আপনার গ্রোথ মাইন্ডসেট থাকবে, তখনই আর আপনি এটা আমার আম এই বলাটা বন্ধ করে দেবেন। এটা আমাদের আম, আমি একটা আম এনেছি, চলো আমরা 4টে আম আনি, আমরা দুজন দুটো দুটো করে আম পাবো। আর এটা আমার আম, এটা একটা আম, আমি একটা আম পাবো। গ্রোথ মাইন্ডসেট আপনাকে দুটো আম দেবে, দুজনের সঙ্গে কাজ করুন, আরো 6টা আম হবে, দুটো আম পাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমের কথা বললাম কারণ আমের তো সময় এসে গেল। তো আমের ভক্ত হিসাবে তাই আমের কথা বললাম। আপনাদেরও নিশ্চয়ই আমের গন্ধ বা আম খেতে ভালো লাগে। এটাও একটা আশা, এটাও একটা খুশি, এটা একটা ফান। কাজের মধ্যে, গুরুতর আলোচনার মধ্যে এই ফানকে যদি আপনি নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু আলোচনার প্রাণ আপনি এস্টাবলিশ করতে পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে একটা ক্রিয়েটিভ কর্পোরেট, একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট এবং কর্পোরেট এনভায়রনমেন্ট, এই যে দুটো বিষয় আছে। অর্থাৎ আপনি ভাবছেন যে কর্পোরেট এনভায়রনমেন্ট, ওখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ওখানে কোনো বিবেক নেই। না, ওখানে বরং বিবেক যার আছে সেই সব থেকে তাড়াতাড়ি এস্টাবলিশ হয়। বিবেক আছে বলেই সে এস্টাবলিশ হয়েছে তাড়াতাড়ি, যার বিবেক নেই সে এস্টাবলিশ হতে পারে না ওখানে। এই ভুল ধারণাগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। এনইপি, নিউ এডুকেশন পলিসি, লাইফ স্কিলের, সোশ্যাল লাইফ স্কিল অ্যান্ড সফট স্কিলের ইন্টিগ্রেশন দাবি করছে, ভোকেশনাল এডুকেশনের উপরে গুরুত্ব দিতে বলছে,
ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে গুরুত্ব দিতে বলছে। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং বা এসইএল, এসইএল এই শব্দটা খুব ভালো করে মনে রাখুন। এসইএল, এসইএল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং। আগামী দিনে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং একটা অবশ্যম্ভাবী পরিবর্তন আমাদের বিদ্যা ক্ষেত্রে হতে চলেছে। ইয়োর রোল, ব্রিজিং এডুকেশন অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড কম্প্যাটিবিলিটি। আপনি যদি আপনার এডুকেশন আর আপনার যে বাস্তব জীবনের কম্প্যাটিবিলিটি, এটাকে একই সূত্রে গাঁথতে না পারেন, ব্রিজ তৈরি করতে না পারেন, তাহলে আপনি সফট স্কিল থেকে দূরে থাকবেন। সফট স্কিল আপনাকে এই ব্রিজ তৈরি করতে সাহায্য করবে। আমাদের এই 20 দিনের কোর্স এই ব্রিজ তৈরি করতে আপনাকে সাহায্য করবে। আমরা এই কোর্সের মধ্যে গ্রুপ ডিসকাশন, আমরা কিভাবে কমিউনিকেশন করতে হবে, সফট স্কিল অ্যাকশন প্রোগ্রাম করব, কি করে আমরা কে অপরের সঙ্গে অপরের মতামতকে শেয়ার করতে পারি আমরা বলবো। আপনার এক মতামত অন্যের সঙ্গে মিলতে নাই পারে, তার মানে সেই লোকটা মূর্খ বা সেই লোকটা বদ আর আপনি সৎ, ব্যাপারটা এরকম করে সহজভাবে গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটা জিনিসেরই গুড অ্যান্ড ব্যাড আছে। এটা বিশ্বাস করতে হবে যে প্রত্যেকেই একটা ভালো ইন্টেনশন নিয়ে কোনো জিনিস করতে চায়। তার সেই ইন্টেনশনটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে সফট স্কিলে রপ্ত হতে হবে। আমরা আপনাকে দেব এই কোর্সের মধ্যে ওভারভিউ অফ ফুল ট্রেনিং প্রোগ্রাম। কি দেব? এটা একটা বুট ক্যাম্প, 17 মডিউলস ফ্রম ইয়োর পিডিএফ। আপনাকে 17খানা মডিউল দেব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবো, দিয়ে দেবো, যা পড়াবো দিয়ে দেবো। কমিউনিকেশন, গোল সেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, মাইন্ড মাস্টারি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। অনেক বিষয় থাকবে, বান্ডেল থাকবে, 40 আওয়ার্স টোটাল প্রোগ্রাম থাকবে, অ্যাক্টিভিটি বেসড প্রোগ্রাম হবে, সার্টিফিকেট থাকবে, অনলাইন হবে, অফলাইন হবে, প্র্যাকটিক্যাল ওয়ার্কশিট দেওয়া হবে এবং ফিডব্যাক নেওয়া হবে। একটা ইন্টারঅ্যাক্টিভ সক্রিয় অংশগ্রহণ প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি নিজেকে উপযুক্ত করে তুলবেন। আপনি পার্টিসিপেন্ট যারা আছে তারা এর মাধ্যমে, ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন এবছরে, আপনি এই প্রোগ্রাম করার পরে পরশুদিনই চাকরি পাওয়ার যোগ্য হয়ে যাবেন। মানে আপনি মাধ্যমিক কোয়ালিফিকেশনে যে চাকরি পান সেই চাকরি পাওয়ার যোগ্য হয়ে যাবেন। তাতে আমার কোনো অবদান নেই। আমার অবদান, আপনি সেখানে গিয়ে সোশ্যালি কম্প্যাটেবল হবেন, মিলেমিশে কাজ করতে পারবেন এবং আপনি শেয়ার করতে পারবেন। আপনি ইমোশনালি ডিসব্যালেন্স হবেন না, আপনি কনফিডেন্ট হবেন, বক্তব্য পেশ করতে পারবেন, সেই বিদ্যা আপনাকে দেব। আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে চাকরি পাবেন, আপনি গ্র্যাজুয়েট হওয়ার পর যে চাকরি পাবেন, আপনি এমটেক করার পর যে চাকরি পাবেন, আপনি বিটেক করার পর যে চাকরি পাবেন, আপনি এমবিবিএস পড়ার পর যে চাকরি পাবেন, সেটা অবশ্যই আপনার যোগ্যতা অনুসারে চাকরি হবে। কিন্তু সেই চাকরিও আপনি রক্ষা করতে পারবেন কিনা সেটা আপনার সফট স্কিলের উপরে নির্ভর করবে। এই সফট স্কিলে আপনাকে আমরা মাস্টার তৈরি করবো, লার্ন, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। আপনি এই 30 দিন 20টা লেসন করার পরে আবার 2 মাস বাদে আমরা একদিনের সেশন করব, আবার 6 মাস বাদে একদিনের সেশন করব, আবার 1 বছর বাদে একদিনের সেশন করব এই গ্রুপকে নিয়ে। এবং এইভাবে বিভিন্ন গ্রুপ তৈরি হতে থাকবে, বড় একটা গ্রুপ তৈরি হবে, সফট স্কিল ট্রেনার্স। আপনাদের মধ্যে থেকে আরো বেরিয়ে আসবে, আমরা তাদেরকে তৈরি করব এবং আমরা দিকে দিকে বিদ্যালয় বিদ্যালয়ে সফট স্কিল ট্রেনিং সেন্টার তৈরি করব। সেখানে আমরা যাব, আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের মধ্য থেকে আমরা ট্রেনার তৈরি করব এবং সেই ট্রেনারকে পাঠাবো, সেখানে গিয়ে তারা ট্রেনিং করবে, করাবে, ছাত্রদের শেখাবে কিভাবে, কি অর্থনৈতিক বেনিফিট থাকবে, সব ক্লিয়ার করব। আগে তৈরি করাটা দরকার, তারপরে আমরা কিভাবে কি এগোবো সেগুলো নিশ্চয়ই আসবে। এই আগামী 30 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনার মধ্যে কখনোই ছিল না যে এখান থেকেই আপনি একটা জব ডেভেলপ করে নিতে পারেন। কিন্তু এই কাজ এমন এক কাজ,
পুরো জায়গাটাই ভ্যাকুয়াম হয়ে পড়ে আছে, পুরো শূন্য স্থান। এই শূন্য স্থানকে পূরণ করতে পারাটা আপনার জন্য অর্থনৈতিকভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইরেসপেক্টিভ অফ ইউর কোয়ালিফিকেশন, আপনি কথা বলতে পারেন, আপনি কমিউনিকেশন করতে পারেন, আপনি কনফিডেন্ট, আপনার ভাষাগত দখল আছে, আপনি উচ্চাকাঙ্ক্ষী, আপনি মানুষের সঙ্গে মিশতে পারেন। অবশ্যই সাবজেক্ট নলেজ ইম্পর্টেন্ট। আপনার মিনিমাম গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে ট্রেনার হিসেবে পেতে চাইছি। আর যারা এমন কিছু ভাবছেন না, তারা এই কোর্স করে নিজেকে জব কম্প্যাটেবল করুন। যে যে কাজেই যান না কেন, আপনারা সাফল্য অর্জন করতে পারেন। লার্ন প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারভিউ স্কিল, cultivate leadership and problem solving, build emotional resilience and time management, get prepared for internship, placements and life success. আপনারা জানেন যে আজকের যে এডুকেশন সিস্টেম, তাতে ইন্টার্নশিপ কম্পালসারি। কেউ একজন বিকম পড়ছে মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে, সে পড়াশোনার পরে সে মার্কেটিং কোম্পানিতে ইন্টার্নশিপ করলে তবে তার ডিগ্রি ভ্যালিড হয়। তাহলে আপনি ইন্টার্নশিপ করতে যাবেন, আপনাকে শুনে রাখুন, একটি হোটেল ম্যানেজমেন্টের ছেলে, মেয়ে, সরি, একটা ম্যানেজমেন্ট এমবিএ পড়েছে, সে একটি জায়গায় গেছে, একটি কারখানায় তাকে ম্যানেজার, তাকে প্র্যাকটিস ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়েছে। এবার তুমি একটা কাজ করো, প্রথম দিন এসেছো, তুমি চলে যাও ওই ডিপার্টমেন্টে, প্যাকিং ডিপার্টমেন্টে। সেখানে প্যাকিং ডিপার্টমেন্টে কিভাবে প্যাকিং হচ্ছে, কিভাবে সিল করা হচ্ছে, কিভাবে প্যাকেজিং হচ্ছে, ভালো করে প্যাকিং, প্যাকেজিং, সিলিং, এই তিনটে জিনিস ভালো করে বুঝে যাও। কোনটা কার পরে আমি হয়তো কিছুটা ভুল বলেও ফেলতে পারি, কিন্তু ওখানে যখন তাকে পাঠানো হলো, তাহলে চারিদিকে ধুলো, পাট উড়ে বেড়াচ্ছে, আর সুতলি দড়ি দিয়ে পুরো ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে সিলিং এর কাজ করছে কিছু লেবার, এবং মহিলা লেবারও কিছু আছে। সে তো ঠোঁটে লিপস্টিক দিয়ে সে হোয়াইট কোট পরে, কে খুব সুন্দর সেজে গুজে হিল তোলা জুতো পরে একদম ক্যাট ওয়াক করতে করতে সেই বস্তা কেন্দ্রিক কর্মস্থলে প্রবেশ করলো, এবং করার পরে বলে যে ইয়েস ম্যাডাম প্লিজ স্টার্ট। তাকে সেলাই করার কাজ দেওয়া হলো। জীবনের প্রথম দিন সে তার সেলাইয়ের সুচ হাতে নিল এবং প্যাকিং করতে শুরু করলো। একে বলে ঠেলার নাম বাবাজি না। ব্যাপারটা এইভাবে দেখলে চলবে না। দিস ইজ ইন্টার্নশিপ। আপনি সেখানে যদি ইমোশনালি আউটবাস্ট করে বসেন, আমি এমবিএ, আমি এমবিএ, আমি কি সেলাই করবার জন্য এসেছি, ব্যাস হয়ে গেল আপনার শেষ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে অত্যন্ত একটা সফল মানুষ হিসাবে আপনার ক্যারিয়ার পোস্টের দিকে নিয়ে যেতে পারে। এই বিদ্যা আপনি এখান থেকে পাবেন। আপনাকে প্রতি স্তরে আমরা তৈরি করব, আপনাকে প্রতি স্তরে আমরা গ্রাউন্ডিং শেখাবো। গ্রাউন্ডিং মানে, আপনি তো এডুকেশন কোয়ালিফিকেশন পেয়ে গেছেন, আপনি পেয়েছেন, আপনি ভাবতে শুরু করলেন আমার দুটি শক্তিশালী ডানা হয়ে গেছে, আই ক্যান ফ্লাই, অ্যান্ড আই ক্যান ফ্লাই টু দ্য স্কাই। আমি তো এখন আর অল্প স্বল্প চিন্তা আর করছি না। বাঙালি ছেলেরা এরকম ভাবে ভাবে যে আমি কম মাইনের চাকরি করতে যাব না, লেবারের মতো শিখবো না। কিন্তু শিখতে গেলে তো আপনাকে স্যার লেবারদের সঙ্গে যেতে হবে, লেবারদের মধ্যে থেকেই শিখতে হবে। তাই এই শেখার পদ্ধতিটা যখন ইন্টার্নশিপ করতে যাবেন, তখন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল আপনাকে হেল্প করবে। আরো অনেক উদাহরণ দিতে পারি ইন্টার্নশিপের ঘটনা, অনেক 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 উদাহরণ দিতে পারি, কিন্তু এত উদাহরণ দেওয়ার মতো সময় আজকের প্রোগ্রামে নেই। আলোচনার জন্য 20 দিন বাকি আছে। আপনার এই প্রোগ্রামের ট্রেনার আমি, আশিস কুমার দাস, একজন কোয়ালিফাইড লাইফ কোচ, মাইন্ড মেন্টর এবং ইওর গ্রোথ ক্যাটালিস্ট। আমি নিজের সম্পর্কে এর আগে বহুবার আপনাদেরকে বেশি বলতে না গিয়ে আমি চেষ্টা করেছি প্রোগ্রামকেই ত্বরান্বিত করবার। আমি চাইবো আপনারা
ইমোশনালি ইন্টেলিজেন্ট হন। সেই ইমোশনাল ইন্টেলিজেন্টে যেমন ক্রীড়া থাকবে, তেমন আপনার অ্যাচিভমেন্টের জন্য পুরস্কার থাকবে, তেমন আপনি এক আনন্দ ঘন পরিবেশে হাত খুলে বলতে পারবেন, হাত উঁচু করে বলতে পারবেন, আই এম হ্যাপি, হোয়াট এভার দ্য রিজন ইট মে বি। আপনি একটা পাহাড়কে পেছনে রেখে হ্যাপি হতে পারেন, আপনি একটা মন্দিরকে পিছনে রেখে হ্যাপি হতে পারেন, আপনি একটা গাছকে পিছনে রেখে হ্যাপি হতে পারেন, আপনি আপনার বাবার বড় ছবিটাকে পিছনে রেখে হ্যাপি হতে পারেন, আপনি আপনার ফুটবলের নায়কের ছবি রেখে হ্যাপি হতে পারেন, অথবা আপনি আপনার অফিসের ছবিটাকে পিছনে রেখে হ্যাপি হতে পারেন। আপনি নিজেকে হ্যাপি স্টেটে রাখা শিখুন। লার্ন হাউ টু স্টে হ্যাপি। হাউ টু বি হ্যাপি নয়, হাউ টু বি হ্যাপি নয়। সবাই বলছে হাউ টু বি হ্যাপি, হাউ টু বি হ্যাপি। কিভাবে খুশি হব, কিভাবে খুশি হবেন? নো, হ্যাপিনেস ইজ এ স্টেট, হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন। Happiness is a STATE. Happiness is not a destination. এবং সেই ডেস্টিনেশনটা অ্যাবসলিউট হ্যাপিনেস বলে কিছু নেই। খুব ভালো করে বুঝে নিন। দিনের মধ্যে অন্ধকার, গোধূলি, আর রাতের মধ্যে দিন, ভোর। কখনো ভোর হবে, কখনো অন্ধকারের গোধূলি চলে আসবে। এই নিয়েই আমাদের জীবন। সো ট্রাই টু bring a state, a happy state for you, and I will help you to achieve that as a mind mentor, as a psychologist, and your NLP coach. ব্রিফ স্টোরি, কয়েকটা স্টোরির উল্লেখ করা যেতেই পারে। মানুষের জীবনে চ্যালেঞ্জ একটা সবসময় তাকে, তার যে পথ, স্বামীজির ভাষায় স্বামীজি বলতেন যে তোমার কি সমালোচনা হচ্ছে? বলে হ্যাঁ, আমার সমালোচনা হচ্ছে। তার মানে বুঝতে হবে তুমি রাইট পথে চলেছো। যখন তোমার সমালোচনা হবে, তখন বুঝবে যে ইউ আর অন দা রাইট ট্র্যাক। কিপ ইট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই যে আলোচনা, জাস্ট একটা পথ দেখিয়ে দেওয়া, একটা পথের খনন করা, যার মধ্যে মাটি ফেলা হবে, পাথর ফেলা হবে, মোরাম ফেলা হবে, স্পল্ট এন্ড পাথরের কুচি মিলিয়ে লেয়ার তৈরি করা হবে, এবং তার মধ্যে দিয়ে বড় বড় ট্রাক আবার কাশ্মীরের দিকে যাবে এবং এই বর্বরতার জবাব দেবে। আজকের আলোচনা আপনাদের জীবনে হ্যাপি স্টেট নিয়ে আসুক। আর আমাদের এই প্রোগ্রাম, 20 দিনের প্রোগ্রাম, সফট স্কিল ট্রেনিং প্রোগ্রাম, মাত্র 500 - 1 499 একটা দুর্দান্ত চান্স হিসেবে আপনার সামনে এসেছে। এনজয় ইট। একদম শেষ পর্যায়ে আসবো। আপনার জন্য আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের হোয়াইট বোর্ড অপেক্ষায় বসে আছে। আপনাদের সিট আগামী দিন দেখাও, এর পরের ক্লাসে। আপনাদের জন্য এক সুসজ্জিত বাতাবরণে আমরা প্রস্তুত। আরো অনেক খবর আছে, সাথে জুড়ে থাকুন। নতুন জীবনের পথে এগোবার কথা ভাবুন, যুক্ত হন। আসুন সকলে মিলে কিছু পজিটিভ কাজ করি। খুব দ্রুত যোগাযোগ করুন,
খুব দ্রুত যোগাযোগ করুন। আগামী সপ্তাহে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আজকে তার ইন্ট্রোডাকশন হয়ে গেল। মাত্র 3 দিন সময় পাচ্ছেন রবিবারের মধ্যে। যারা যারা অ্যাডমিশনে আগ্রহী, ইমিডিয়েট অ্যাডমিশন কমপ্লিট করবেন। কিভাবে করবেন? নির্দ্বিধায় 8910545280 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, জানুন, বুঝুন, সন্দেহ থাকলে তার নিরসন করুন। এই সুযোগ কিন্তু এক অভাবনীয়, অকল্পনীয় সুযোগ আপনাদের কাছে। এত কম পয়সায় এই প্রোগ্রাম আমরা কিন্তু আর 1 মাস বাদেও আপনাকে দিতে পারবো না। In the world of degrees, your mindset makes the difference. Are you ready to grow smarter, stronger, and sharper? We invite your registration. তাড়াতাড়ি জয়েন করুন, কল করুন, এবং এই সার্টিফিকেট লিঙ্কডইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে রাখবে। আপনি এই সার্টিফিকেট করবেন, তারপর আপনাকে আমরা গাইড করে দেবো। লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন, সেখানে আপনি সফট স্কিল জানেন এই কথাটা লিখবেন, আপনার ডিগ্রি যা আছে তার সমেত। দেখবেন আপনার কাছে কত অফার আসতে শুরু করবে। সফট স্কিল এবং আমরা যে কোর্স করাই, পুরো বিষয়টাকে যখন আপনি ওখানে মেনশন করবেন স্পেসিফিক্যালি, আমরা আমাদের সার্টিফিকেটের মধ্যেও কি কি শেখানো হয়েছে আর একটা শিট দেওয়ার চেষ্টা করব, অ্যাটাচ শিট দেওয়ার চেষ্টা করব, সেটাও আপনারা আপলোড করে দেবেন। আসুন, ফুল সাপোর্ট আপনাদের জন্য থাকবে এই কোর্সের মাধ্যমে। আপনার এমপ্লয়াবিলিটি, আপনার কম্প্যাটেবিলিটি আপনাকে উন্নতির চরম জায়গায় নিয়ে যাক, এই আমরা চাই। আপনারা ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এবং ফেসবুকে যারা দেখতে লক্ষ্য করছেন, শুধুমাত্র ওখানে আপনারা শুনছেন। যদি আপনাদেরকে মনে হয় আপনারা চান, আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। দিস কোর্স একটা অ্যামেজিং অপরচুনিটি নিয়ে এসেছে আপনাদের কাছে। এই জন্য আমি এতবার করে আপনাদেরকে এই বিষয়টা উল্লেখ করছি। দিস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি ফর ইউ। মাত্র এত কম মূল্যে এই কোর্স ভারতবর্ষে কেউ আপনাকে পড়াবে না। কোর্স করার নামে বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোলজির বিবরণ শোনানো হয়, কিন্তু আমরা এখানে সাইকোলজির বিবরণ নিয়ে বেশি ব্যস্ত থাকবো না। ইরেসপেক্টিভ অফ দা সাবজেক্ট, সাবজেক্ট সাইকোলজি রিলেটেড হলেও আমরা এখানে সাইকোলজির বিবরণের বদলে বাস্তবমুখী আলোচনা বেশি করব। সৌগত, তোমার সঙ্গে আবার কথা বলবো। বুবাই সোরেন, তোমার সঙ্গে কথা বলবো। বিপ্লব, তোমার সঙ্গে কথা বলবো। তোমরা সকলে তোমাদের ক্যামেরা ওপেন করো। হ্যাঁ বুবাই, তুমি অনেক দেরিতে জয়েন করেছো, এই কোর্সটা জয়েন করে নিও, ঠিক আছে? ইয়েস এই স্যার। কোর্সটা জয়েন করে নিও, দেরি করো না। আজকালের মধ্যেই তুমি মানে পেমেন্ট পাঠিয়ে কোর্সটা জয়েন করে দিও। প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার, তোমাকে অনেক হেল্প করবে। বিশেষ করে তুমি যেহেতু বাইরে থাকো, মানে এখান থেকে তুমি কোর্স করে গেছো এর আগে, তুমি যেহেতু হায়দ্রাবাদে প্র্যাকটিস করো, কাজে সেখানে তোমাকে এই কোর্স অনেক আরো বেশি হেল্প করবে মানুষের সঙ্গে চলতে। চলো, তুমি অনেক ভালো কাজ করছো। একটু তোমার কাজের বিবরণ অন্যজনকে শোনাও এবং শেয়ার করো। একটু ভালো করে আসো, চোখ মুখটা দেখাও ভালো করে, তোমাকে অনেকদিন দেখিও নি। হ্যাঁ, তুমি ফেসবুকে প্রচুর কাঁপাচ্ছ লক্ষ্য করছি, বাট একটু ভালো করে দেখাও, মুখের মধ্যে আলো ফেলো ফেলো। আমার এখান থেকে আলো যাবে না অতটা দূরে, তাহলে আমি আমার এখান থেকেই ফেলতাম আলো, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, যাচ্ছে আলো। চলো বলো হ্যাঁ স্যার। ভাই, বলো। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, তোমাকে একটু বড় করে দিই যাতে তোমার মুখটা দেখতে পারে তোমার। হ্যাঁ চলো ভাই, বলো। আমার নাম বুবাই সরেন। আমার নাম হায়দ্রাবাদ ইনকাম
স্যারের কাছে স্যারের কাছেই স্যারের নোট করে স্যারের কাছে চলছে। এখন সামার ক্যাম্প আমার কাছে একটু ফিটনেসেরই মুখের কাছে নিয়ে নে, মাউথ পিসটাকে মুখের কাছে নিয়ে নে, মাউথ পিসটাকে মুখের কাছে নিয়ে নে, ফোনটাকে একটু মাউথ পিসটাকে মুখের কাছে নিয়ে নে, কেটে যাচ্ছে। হ্যালো, শুনে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, এবার বলো। এখন আমাদের এখানে সামার ক্যাম্পে মোটামুটি আমার কাছে 20+ স্টুডেন্টস আছে। বাহ, চমৎকার, সবাইকে ঢুকিয়ে দেয় প্রোগ্রামটায়, সবাইকে এই প্রোগ্রামটায় ঢুকিয়ে দে, এমন তো কিছু ফিস নয়, একটা গ্রুপ ডিসকাউন্ট হ্যাঁ। করে দেবো দরকার হলে। সবাইকে বল, ও, ঢুকিয়ে দে এর মধ্যে, অনেক কিছু শিখতে হ্যাঁ পারবে এখান থেকে বাচ্চারা, দারুণ শিখতে হ্যাঁ। পারবে। ঢুকিয়ে দে সবাইকে, বুঝলি? আচ্ছা, আমি কথা বলবো, হ্যাঁ কথা বলো। ডিসকাস করবো। হ্যাঁ, ডিসকাস করো। আমি স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করবো। ঠিক আছে। তা তুই যে মাইন্ড মেন্টরিং এর উপরে প্রোগ্রাম করবি বলছিলিস, কি হলো? ও এখন সামার ক্যাম্পে খুব ব্যস্ত আছে বলে করতে চাইছে না একাডেমি। আচ্ছা, সামার ক্যাম্পের পরে চেষ্টা করবে, ওকে ঠিক জানিয়ে দেবো। আছে, ঠিক আছে, আগে থেকে জানাস। ওকে। ঠিক আছে। হ্যাঁ বিপ্লব, হ্যালো, হ্যালো বিপ্লব, হ্যাঁ বিপ্লব, বলো কেমন আছো বাবু? মাইকটা অন কর, মাইকটা অন কর, মাইক মাইক। হ্যালো, শুনতে পাচ্ছি না কিছু, হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ সৌগত, সৌগত, হ্যালো, হ্যালো সৌগত, হ্যালো। হ্যাঁ, সৌগত, তুমি হ্যাঁ স্যার। আহ, প্রথমে তোমার সঙ্গে কথা বলেছিলাম, আমি আবার তোমার সঙ্গে কথা বলবো। কেন বলবো তোমার সঙ্গে কথা, যে তুমি ম্যানেজমেন্ট পড়ছো, অলরেডি ম্যানেজমেন্ট পড়ছো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তা তুমি যেহেতু ম্যানেজমেন্ট পড়ছো, সেহেতু তোমার ওখানে কি এই ধরনের সফট স্কিল ইত্যাদি ট্রেনিং গুলো করানো হয়? না স্যার, করানো হয় না? তা সিলেবাসে তুমি আজ, ইনক্লুড আছে কিন্তু ফ্যাকাল্টি। হ্যাঁ, স্যার বলছি, স্যার বলছি সিলেবাসে ইনক্লুড আছে কিন্তু ফ্যাকাল্টির অভাবের জন্য এখনো ট্রেনিং ঠিক আছে, তুমি পাইনি। তোমার তোমার কলেজকে বলে দাও যে আমি গিয়ে পড়িয়ে আসবো, অসুবিধাটা কি আছে, হলদিয়া তো, আমাকে যাতায়াতের ইয়ে করে দেবে, ব্যবস্থা করে দেবে, আমি গিয়ে পড়িয়ে আসবো, অসুবিধা কি আছে? দুদিন, মাসে দুদিন গেলেই হয়ে যাবে ক্লাস। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই রেকর্ডটা দেখিয়ে দিও, ফেসবুক লাইভটা দেখিয়ে দিও তোমার স্যারেদের। ঠিক আছে, ম্যানেজমেন্টকে এই ফেসবুক লাইভটা, ফেসবুকে লাইভ হচ্ছে এটা, বুঝলে তো কথাটা? ওকে স্যার। একদম ফেসবুকে লাইভ হচ্ছে, ওখান থেকে ডাউনলোড করে নিও, করে নিয়ে দেখিয়ে দিও, ওকে স্যার। তাহলে বুঝে যাবে তারা। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমরা আজকে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি, তাই তো? অনেক কিছু কিন্তু হ্যাঁ আমরা স্যার। আলোচনা করেছি, মানে এটা শুধু ইন্ট্রোডাকশন বলেছি তা নয়, মানে আমরা অনেক কিছু শিখিয়েওছি আজকে। তা তুমি কি শিখলে, কি বুঝলে, তোমার অনুভূতি ব্যক্ত করো। আচ্ছা শোনো, আর একটা কথা, এই যে অনুভূতি ব্যক্ত করার কথা বলছি না, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি ব্যক্ত করতে পারছো কিনা, হ্যালো, তোমার মাইক ওপেন করো, হ্যাঁ স্যার বলুন। তুমি ব্যক্ত করতে পারছো কিনা, বা তুমি আজকে কি করছো, আজকে এটা অন রেকর্ড থাকবে, ঠিক আছে? আজকে অন রেকর্ড থাকবে, এবং 20 দিন বাদে তুমি কিভাবে বলছো কথা, সেটাও অন রেকর্ড হবে। দেখবে কিরকম পরিবর্তনটা আসে। চলো, তোমাকে আমি টাইম দিলাম 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিটের আগে থামা যাবে না, পড়ি দেখে নাও।
হাতে ঘড়ি এরকম করে রাখো, রেখে ঘড়ি রেখে বলতে শুরু করো, চলো স্টার্ট। স্যার আপনি আজকে ফার্স্টে যেটা শুরু করলেন আমার সাথে, জাস্ট একটা হাইপ দিয়ে শুরু করলেন, বা আমাকে একটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমার যে থট কি আছে এই বিষয়ে আপনি সেটা জানার চেষ্টা করলেন। এটা একটা মানে মাইন্ড মেন্টর বা সাইকোলজিস্ট বলুন, তার একটা বড় একটা পরিচয় এখানেই পাওয়া যায়, যে তিনি ফার্স্টেই পরীক্ষা করে নিচ্ছেন যে আমার সঙ্গে যে উম, যিনারা যুক্ত হতে চলেছেন তিনারা কিভাবে নিজের মাইন্ডকে প্রস্তুত করে এখানে বসেছেন, সেটা আপনি ফার্স্টেই আমার সঙ্গে যে গেমটা খেলে পরীক্ষাটা করলেন। ঠিক আছে, এটা আমি বেশ ভালো মতো আপ্লুত হয়েছে এই জিনিসটায়। কিন্তু তারপরে আপনি শুরু করলেন একটা রিদিমে যে কোর্সের মধ্যে আমরা কি কি পাবো, কেন এই ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিকেশন বা এই সোশ্যাল ইমোশনাল লার্নিং, যেটা আপনি বারবার বলছিলেন, এসিএল, সেটা নিয়ে কেন আমাদের এই 21st সেঞ্চুরিতে এটা নেসেসিটি হয়ে পড়েছে, সেটা নিয়ে আপনি বলছিলেন। কেন একটা এখনকার এই এআই দিনে কেন সফট স্কিলটা জরুরি হার্ড স্কিলের থেকেও, সেটা নিয়ে আপনি ডিসকাশন করলেন, কম্পেয়ার করলেন দুটোর মধ্যে। এটাও আমি বড় একটা শিক্ষা পেলাম এখান থেকে, যে কেন আমাদের এই 21st সেঞ্চুরিতে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল কেন আমাদের শেখাটা কম্পালসারি। তো এইটুকুই আমি বুঝতে পারলাম। আর আপনি তো আহ জানি না কি পাবো এখান থেকে, কিন্তু এখন আমার ফার্স্ট যে ইন্ট্রোডাকশনটা দেখেই আমার মনে হচ্ছে আমি এখান থেকে অনেক কিছু, যেটা এক্সপেক্টও করিনি তার থেকেও বেশি কিছু পাওয়ার আমি চেষ্টা করব, আশা করছি। থ্যাংক ইউ স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। তুই তো গুছিয়ে কথা বলতে পারো দেখছি। ঠিক আছে, খুব হ্যাঁ স্যার। ভালো, খুব ভালো, ক্যারি অন। ঠিক আছে সকলকে। বিপ্লব কিছু বলতে পারবে? বিপ্লব, আরো রেডি? বিপ্লব, হ্যালো বিপ্লব। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে তোমরা ভালো স্যার একটা থাকো। স্যার একটা হ্যাঁ বলো কোশ্চেন। বলো বলো বলো, কোশ্চেন করো। স্যার হচ্ছে এই আপনার, আমি এই গ্রুপটা দেখলাম, কিন্তু গ্রুপে যতজন আপনাদের মেম্বার আছে আজকে স্টুডেন্ট সংখ্যা খুব কমই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি জানি এই প্রশ্ন তোমার মধ্যে থাকবে। এক সত্যিকারে বলতে গেলে এখনো সবাই অ্যাডমিশন নিয়ে আসেনি, ঘুরঘুর ঘুরঘুর করছে। অনেকে তো বেশি করে, বাঙালি তো একটু বেশি ভাবে, বরাবরই বাঙালি বেশি ভাবে। ঠিক আছে, ভেবে ভেবে চান্স নষ্ট করে, বুঝতে পেরেছো কথাটা? সো এই সপ্তাহটা আমরা একটু টাইম নেব। আমরা আগামী সপ্তাহ থেকে ফুল প্লেজে শুরু করবো। আচ্ছা স্যার, আপনি থাকেন কোথায় জানতে পারি? আমি থাকি ব্যারাকপুর, ব্যারাকপুর ইছাপুর। আচ্ছা আচ্ছা। ইছাপুরে আমার নিজের সেন্টার, নিজের বাড়ি, এবং একটু বড় সড়ো প্রজেক্ট, অনেক ব্যবস্থা। ঠিক আছে, অনেক ব্যবস্থা এখানে রয়েছে। তোমরা ইচ্ছে করলে এখানে অংশগ্রহণ করতে পারো, থাকতে পারো, আসতে পারো যে কোনো সময়, যে কোনো দিনে। ইচ্ছে করলে যাদের সমস্যা আছে সাইকোলজিক্যাল, তাদেরকেও এখানে রেফার করতে পারো। বিভিন্ন রকম সার্ভিস এখানে পাওয়া যায়। ঠিক আছে, তোমাকে পাঠিয়েছিলাম সমস্ত কিছু, এগুলো পেলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। 1 মিনিট। স্যার আপনি মানে আমাকে যেটা বললেন এক্ষুনি, মানে ইয়ার কি করে বললেন না সিরিয়াস ভাবে বললেন, যে আপনি কলেজে গিয়ে যে ট্রেনিং দেওয়ার কথাটা বললেন, একদম সেটা কি আপনি সিরিয়াস বলছি। সত্যিকারে করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, করে থাকি তো। তুমি তুমি আমাকে কয়েকদিন আগে কোনো একজনের, আমি কোনো নাম এখানে উল্লেখ করব না, তুমিও করবে না। হ্যালো, তুমি নাম হ্যাঁ উল্লেখ স্যার বলুন। করবে না, নাম উল্লেখ করবে না, আমিও করব না। হ্যাঁ, তুমি কয়েকজনের নাম বলছিলে যে আমি চিনি কিনা, নাম উল্লেখ করবে না। হ্যাঁ, তিনি, তুমি তাকে যেখানে দেখেছো আমি সেখানেই আছি। এর বেশি আর কিছু বলবো না এখন। তুমি তাকে যেখানে দেখেছো আমিও সেখানেই আছি।
এর বেশি কিছু বলবো না। ঠিক আছে, কাজে কোনো নামের পেছনে ছোটার কোনো দরকার নেই, কোথা থেকে তুমি উপকার পাচ্ছ সেটাই সব থেকে বড় জরুরি বিষয়। ঠিক আছে, আশা করি তোমাদের মন তৃপ্ত হয়েছে। মন তৃপ্ত হওয়া মানে ডোন্ট ট্রাই টু বি হ্যাপি, বাট স্টে হ্যাপি। স্টে অ্যাট দ্য স্টেজ, অ্যাট দ্য স্টেট অফ হ্যাপি। হ্যাপিনেস স্টেটে থাকার চেষ্টা করো। এটা একটা স্টেট, সারা দিন ধরে থাকা যায়। বাই বাই, বাই বাই। তো ভাই